আসসালামু আলাইকুম, স্মল এগ্রোতে সবাইকে স্বাগতম। আপনারা দেখতেছেন যে আমি আজকে কিছু চারা নিতে আসি। আসলে চারাগুলো না আমার মেন উদ্দেশ্য হচ্ছে কি, আমার যে পুকুরের পাড়টা আছে, পুকুরের পাড়টা বর্তমানে মনে করেন যে খালি পড়ে রয়েছে। তো আমি চিন্তা করলাম যে এটা কেন খালি পড়ে থাকবে, আমি এখানে কিছু সবজি চাষ করবো। তো এই সবজি চাষ করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম করতে হবে গিয়ে, আপনারা যে এখানে সবজিগুলো লাগাবেন ওই জায়গাটা আগে ভালোভাবে প্রস্তুত করে নেবেন। যে জায়গাটার ভিতরে আমি গাছটা রোপণ করতে আসি, এখানে আমি আজ থেকে আরও 7 দিন আগে কম্পোস্ট যাতে সার দিছি, গোবর সার। আসলে গোবর সার শুকিয়ে তারপর আমি এখানে দিয়ে রাখছিলাম। তারপর আমি যে চারাগুলো নিছি, আসলে চারাগুলো আমি সকালবেলা নিছিলাম। একজন ফেরিওয়ালা আমাদের বাড়ির সামনে যাইতেছিল, তো ওনার কাছ থেকে আমি চারাগুলো প্রতি পিস প্রায় 15 টাকা করে নিছি। এখানে কিছু চারা আছে 15 টাকা করে নিছি, আবার কিছু কিছু চারা আছে এখানে আমি 20 টাকা করে নিছি। তো আপনারা যদি কোনো এভাবে পুকুর পাড়ে যদি কোনো সবজি চাষ করতে চান, সর্বপ্রথম আপনারা ভালোভাবে বীজতলা তৈরি করে নিতে হবে। আমি এখানে যে গাছগুলো রোপণ করতে আছি, গাছগুলো রোপণ করার আগে আমি এখানে গোবর সার এবং কি হালকা পরিমাণ ইউরিয়া এবং কি ডিপ সারটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাটির সাথে। তো আজকে আসি আমি মনে করলেন যে চারাগুলো রোপণ করতে আসি। আপনারা যদি কোনো ভালোভাবে বীজতলা তৈরি করে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত ফলাফলটা পাইবেন। আর যে চারাগুলো রোপণ করতেছে, এই যে এগুলো দেখতেছেন নিচে পলি ব্যাগ আছে, এই পলি ব্যাগটা আপনারা মনে করুন যে একটা ব্লেডের সাহায্যে সুন্দরভাবে সরাই নেবেন। আর অবশ্যই খেয়াল রাখবেন, আপনারা যখন চারাগুলোর থেকে পলি ব্যাগটা আলাদা করবেন, চারার গোয়ার ভিতরে যে মাটিগুলো থাকে এগুলো যেন ভেঙে না যায়। এগুলো যদি কোনো ভেঙে যায় তাহলে দেখবেন যে আপনার চারাটা মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমিও মনে করলেন যে এখানে রোপণ করার সময় আমার কিছু চারা মনে করলেন যে এইভাবে নষ্ট হয়ে গেছে। তো আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, আর অবশ্যই গাছের পরিচর্যা করবেন, গাছের যত্ন নেবেন। এই গাছগুলো রোপণ করার পর আমি দেখতেছেন যে পানি দিয়ে দিতেছি, আপনারাও এভাবে পানি দিয়ে দিবেন। এভাবে পানি দিয়ে দিলে আপনাদের মনে করলেন যে চারাগুলো মরবে না, এবং কি আপনাদের চারাগুলো মনে করলেন যে টিকে থাকবে। আর ভবিষ্যতে মনে করলেন যে আপনারা চারাগুলো থেকে ভালো ফলন পাবেন। তো এই যারা আমার মতো ছোট উদ্যোক্তা, আপনারা কৃষি কাজ করার আগে অবশ্যই ভালোভাবে পর্যবেক্ষণ করবেন যে কোন ফসলে লাভ বেশি, কোন ফসলের লস। আসলে আমি মনে করি যে দৌড়িয়ে বড় আকারে না গিয়ে প্রথমে আমার মতো ছোট আকারে শুরু করেন, লাভ লসটা দেখেন, তারপর আপনারা বড় আকারে যান। তাহলে অবশ্যই আপনারা কোনোদিনও এই কাজে লস হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।